আবার একটা তন্দুরি আইটেম নিয়ে চলে এলাম, কিন্তু সেটা হচ্ছে পনির তন্দুরি। আমি এই রেসিপিটা করেছি, খুবই ভালো খেতে হয়েছিল। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কি সফট, আর খেতেও খুব মজাদার হয়েছিল। তাই এটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার কি দিয়ে করেছি, কিভাবে করেছি আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। দইটাকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তন্দুরি মশলা, কসুরি মেথি আর একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিয়েছিলাম মশলাটা। তারপরে রোস্ট করা বেসন, মানে বেসনটাকে আমি আগে তাওয়াতে ভেজে নিয়ে ওটাকে তারপরে আমি এটার সাথে মিক্সড করছি। আর অন্যদিকে ভালো করে তেলটা গরম করে তারপরে আমি এই বেসনের সাথে মিক্সড করছি আস্তে আস্তে। আমি ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি কীরকম করে মিক্সড করছি। দিয়ে অনেকটাই তেল দিয়ে আমি এটা মিক্সড করেছি। তারপরে একটু পরে জল দিয়েছি, একটু জল দিয়ে ভালো করে এটাকে নরম করে নিলাম। তার রঙটা দেখছি হচ্ছে না দেখে আবার একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর নুন দিলাম লাস্টে, আর একটু চিনিও দিয়েছি স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য। এবার ভালো করে হাতের সাহায্যে, মানে চামচ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, পুরো মশলাটা যেন মিক্সড হয়ে যায়। আবার একটু গোলমরিচ দিয়েছিলাম, গোলমরিচটা কম হয়েছিল। তারপরে আমি পনিরগুলো দিয়ে আলতু হাতে, মানে চামচ দিয়ে আলগা করে, আমি যেন পনিরগুলো ভেঙে না যায়, মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবার গরম গ্যাসে প্যান দিয়ে গরম করে তার মধ্যে বাটার দিয়েছিলাম। বাটারটা দিয়ে ভালো করে প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। দিয়ে এবার ঢাকা খুলে 10 মিনিট হয়ে গেছে। একে একে পনিরগুলো আমি সেই বাটারের মধ্যে ছেড়ে দিলাম। এটা খুব ডিমে আছে হবে। ফার্স্ট আমি এটাই মানে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আঁচটাকে কমিয়ে দিয়েছি মিডিয়াম করে। এবার মিডিয়ামে আস্তে আস্তে আমি এটাকে ভেজেছি, না হলে এটা পুড়ে যাবে, ভালো করে হবে না। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, খেতে সত্যিই অসাধারণ হয়েছে। পারলে একবার করে ট্রাই করে দেখবেন পনির তন্দুরি। তারপরে আমি সস মাখিয়ে দিয়েছিলাম, খেতে খুবই সুন্দর হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।